আর চোখের সামনে অন্ধকার, আমি আর কিছু করতে পারি না, আমার আর সুযোগ থাকে না। আমি চাইলে যে আমার সিজিপিএটা ভালো করতে পারতাম, আমার রেজাল্টটা ভালো করতে পারতাম, সেই সুযোগটা আর থাকে না। কারণ এক সেমিস্টার বা লাস্ট ইয়ারে পড়াশোনা করে সিজিপি অনেক বেশি তোলার পরেও আসলে ওভারঅল সিজিপিএটা ভালো হয় না। তো এই বোধোদয়টা আমাদের আসে একদম শেষ মুহূর্তে, একেবারে আপনার জীবনের যখন ফাইনাল ইয়ার চলে আসে তখনই কিন্তু আমাদের মধ্যে এই বোধোদয়টা আসে। তখন আমরা অনেক হতাশ হয়ে যাই, অনেক ফ্রাস্ট্রেশনে থাকি। আমার জন্য মনে হয় আমি তো ফার্স্ট হইতে পারলাম না, সেকেন্ড, থার্ড, মাঝামাঝি কোনো ক্যাটাগরিতে আমি নাই, আমি তো ব্যাক বেঞ্চার। তো আমার মধ্যে একটা হতাশা কাজ করে, একটা ফ্রাস্ট্রেশন কাজ করে। আমার জন্য মনে হয় বাংলাদেশে কোনো চাকরি নাই, বন্ধু তো যারা রেজাল্ট ভালো করছে তারা তো বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হয়ে যাবে, দেশের বাইরে চলে যাবে, আমার আসলে গতি কি হবে? তো এই ধরনের ফ্রাস্ট্রেশন, টেনশনের কারণে মাথা আমাদের কাজ করে না, আমরা তখন সিদ্ধান্ত নিতে পারি না। আমাদেরকে কেউ একজন এসে বুঝাইলো যে, অথবা আমি দেখলাম যে অমুক ছেলেটা সরকারি চাকরির জন্য পড়তেছে, তখন আমি চিন্তা করি তাহলে আমিও পড়ি। আবার কালকে বের হলাম, বিকালবেলা বের হলাম, বা আরেকদিন বের হলাম, অন্য একটা গলিতে বের হলাম, দেখলাম যে তারা হচ্ছে বিদেশে যাওয়ার জন্য পড়তেছে, আইএলটিএস করতেছে, আইএলটিএস এ ভর্তি হয়ে গেছে, জিআরইতে ভর্তি হয়ে গেছে। আমিও ডিসিশন নিলাম না, আমিও জিআরইতে ভর্তি হয়ে যাই। এরপরের দিন কোথাও গিয়ে দেখলাম যে না, নতুন উদ্যোক্তা হইতে হবে, চাকরি করে আসলে আর কয়জনকে কি করা যায়, ব্যবসা ছাড়া কি জীবনে বড় হওয়া যায়, ব্যবসা করতে হবে, উদ্যোক্তা হইতে হবে। তো দু একজন উদ্যোক্তা নিয়ে ভাবতেছে যে দোস্ত চল ই কমার্স সাইট খুলে ব্যবসা করে, এটা করে ওটা করে। আমাদের তখন মাথা